আমরা যতই ভিডিও করি না কেন, যতই ক্লাস নিই না কেন, দিন শেষে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় এই মেরিন প্রফেশন অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কে। তোমরা অনেক কোশ্চেন করো যে আমার চোখের পাওয়ার কেমন হতে হবে, কিংবা হাইট, ওয়েট ইত্যাদি ইত্যাদি। তো আজকে তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে একটি সেশন। তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আসে প্রথম প্রশ্ন হচ্ছে, সাঁতার জানা কি বাধ্যতামূলক? মেরিন প্রফেশনে সাঁতার জানাটা অবশ্যই বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কারণ এটা আমাদের পরীক্ষার একটা অংশ। রিটেন পরীক্ষার পর যে ফিজিক্যাল টেস্টটা হয়, সাঁতার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাঁতারের ক্ষেত্রে যেন তেন সাঁতার জানলেই হবে না, বা শুধু ভাসতে পারলেই হবে না, বরঞ্চ মিনিমাম 25 থেকে 30 মিটার সাঁতার কন্টিনিউয়াসলি। অর্থাৎ এটা যদি তুমি না পারো, এখানে পার্টিসিপেট করাটা একটা বড় রিস্ক হয়ে যাবে। অনির্বাণে কিন্তু আমরা সম্পূর্ণ সাঁতারের কোর্স হয়। আমাদের ফার্স্ট টু লাস্ট ফুল কোর্সে তোমরা রিটেন থেকে শুরু করে ফিজিক্যাল থেকে শুরু করে সাঁতার পর্যন্ত সব পাবে। এবং তুমি যদি সাঁতার একদম নাও জানো, কোনো সমস্যা নেই, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার যতটুকু দরকার সবকিছু আমরা কমপ্লিট করিয়ে দিয়ে থাকি নিজস্ব সুইমিং পুলের মাধ্যমে। জিপিএ সর্বনিম্ন কত প্রয়োজন? পূর্বের বছরগুলোতে দেখা গিয়েছে যে জিপের উপর আলাদা একটা মার্কস থাকে, কিন্তু এবার তোমাদের জন্য সুখবর হচ্ছে, তোমাদের জিপের উপর কোনো বিশেষ মার্কিং থাকবে না। শুধুমাত্র তোমাদের যদি এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 4 থাকে, এবং সেটা অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মিনিমাম জিপিএ 4 থাকে, তাহলে কিন্তু তুমি অনায়াসে আবেদন করতে পারবে এবং তুমি পরীক্ষার জন্য বসতে পারবে। কিন্তু যারা মনে করছো যে তোমাদের জিপিএ কম, তোমাদের নাম্বার কাটা যাবে, এমন কিছু হবে না। সবার জন্য এটা সমান। তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্স এবং ম্যাথে অবশ্যই 60% মার্কস থাকতে হবে। এবার আসি তোমাদের বয়স কত হতে হবে। তো পূর্ববর্তী সার্কুলার অনুযায়ী তোমাদের সার্কুলারের যে এন্ড ডেটটা ছিল, সেই ডেট অর্থাৎ যদি আমি সেট ধরে নিই ডিসেম্বর মাস, এর মধ্যে তোমার বয়স হতে হবে সর্বোচ্চ 22 বছর। সেটা প্রতি সার্কুলার অনুযায়ী কিছু না কিছু চেঞ্জ হয়। যদি পরবর্তী সার্কুলার আসে তখন আমরা সেটা দেখতে পারবো। এবং সার্কুলারটা কই দেখবো? একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে doscadet.solutionart.net/admission notice। এখানে যত নোটিশ দেওয়া হয় অ্যাডমিশন সম্পর্কিত মেরিন ক্যাডেটের, সবকিছু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এবার আসি শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে। মেরিনের পরীক্ষা কিন্তু একটা বড় অংশ হচ্ছে শারীরিক যোগ্যতা। তুমি যখন রিটেনটা পাস করে ফেললা, সেই রিটেন তোমার ডান। এরপর তোমার সামনে কি কি আসে? এরপর তোমার সামনে আসে পুশ আপ, সিট আপ, রোপ ক্লাইম্বিং, রানিং এবং সুইমিং। তার মানে এখানকার প্রতিটা ধাপে 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 তোমার নিজেকে প্রমাণ করে আসতে হবে। এখানে অনেকের চিন্তা থাকে যে আমি রিটেন পাস করে ফেলেছি, এরপর বাসার পাশে কোনো মাঠে বা কোনো পুকুরে সাঁতার কেটে চলে যাবো। বাট এখানে কিন্তু এমনটা না। এখানে প্রতিটা বিষয় কিন্তু কনসিডার করা হয়। তার কারণে আমরা অনির্বাণ থেকে এই টোটাল প্যাকেজে কিন্তু তুমি ফিজিক্যালের প্রতিটা ধাপ পেয়ে যাবে। তো তুমি যদি জীবনে কখনো পুশ আপ নাই দিয়ে থাকো, সিট আপ কিভাবে দিতে তুমি জানো না, কিংবা রোপ ক্লাইম্বিং এর নামও শোনো নাই, কিংবা রানিং হয়তো তোমার শ্বাস থাকে না, বা সুইমিং তুমি একদমই পারো না, কোনো সমস্যা নেই। আমাদের কোর্সে একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত এই প্রতিটা বিষয় তোমাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করানো হবে এবং এফিশিয়েন্ট করে তোলা হবে। ভাইভা এবং সাইকোমেট্রিক পরীক্ষা কেমন হয়? এই জাতীয় পরীক্ষাগুলোতে অবশ্যই ভাইভা বোর্ড একটা থাকবেই। তো ইউজুয়ালি যেটা হয়, ভাইভার সাথেই তোমাদের সাইকোমেট্রিক পরীক্ষা হয়, এবং এখানে সাধারণত এক্সামিনার হিসেবে থাকেন চিফ ইঞ্জিনিয়ার বা ক্যাপ্টেন এবং নেভির অফিসাররা। তো এই ভাইভা এবং সাইকোমেট্রিক এখানে সাধারণত সাধারণ জ্ঞান থেকে, এরপর ভূগোল থেকে, এবং নিজের সম্পর্কে যে তথ্যগুলো, এবং এছাড়া সাধারণত কিছু আইকিউ টপিক থাকে, এইসব টপিকগুলো থেকে সাধারণত পরীক্ষাটা হয়। এবং আমরা অনির্বাণে যেটা করি, আমরা বোর্ড গঠন করে তোমাদের কন্টিনিউয়াস ভাইভাও নিয়ে থাকি, সাইকোমেট্রিকও প্র্যাকটিস করে থাকি, এবং দিন শেষে তোমাদের কন্টিনিউয়াস এক্সাম নিয়ে থাকি, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। এইচএসসি কত ব্যাচ থেকে আবেদন করতে পারবো? যদি তোমার বয়স লিমিট দেওয়া থাকে 22 বছর, তুমি তাহলে সেই হিসাবে চিন্তা করবে যে তুমি এইচএসসি হিসাবে এলিজিবল কিনা। যারা এখন এইচএসসি 26 ব্যাচ, এই মাত্র এইচএসসি শেষ করেছে, তারা তো অবশ্যই পারবে। এবং আমি যদি ধরে নিই এর থেকে লাস্ট 3টা বছর করতে পারবে, তাহলে মিনিমাম 26 ব্যাচ, 25 ব্যাচ, 24 ব্যাচও করতে পারবে। এবং আমি যদি সর্বোচ্চ ধরে নিই 23 ব্যাচও আবেদন করতে পারবে। সেটা সম্পূর্ণ বয়সের উপর ভিত্তি করে। এবার আসি সর্বমোট মেরিন একাডেমি কয়টি। আমাদের যারা মুরব্বী ছিল তারা জানে মেরিন একাডেমি মানে চিটাগং। বর্তমানে বাংলাদেশে মেরিন একাডেমি সরকারি হচ্ছে 5টি, বেসরকারি একাডেমি 3টি। সরকারি একাডেমি কি কি? বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগং, পাবনা, রংপুর, বরিশাল এবং সিলেট, এই 5টা। এবং বেসরকারি হচ্ছে ওয়েস্টার্ন মেরিন একাডেমি, মাস মেরিন একাডেমি এবং ইন্টারন্যাশনাল মেরিন একাডেমি। সো ওভারঅল 8টি মেরিন একাডেমি আছে। তোমার যদি কিছুটা ইচ্ছাও থাকে যে আমি মেরিন একাডেমিতে পড়বো, বা তোমার হয়তো এত প্রিপারেশন নেই, তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে, আমাদের ফার্স্ট টু লাস্ট পুরো কোর্স কমপ্লিট করার মাধ্যমে তুমি কিন্তু ইজিলি এই 8টা একাডেমির যে কোনো একটাতে অনায়াসেই চান্স পেতে পারো। সো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন। আমাদের অনির্বাণের রেটটা কিরকম? আমাদের অফলাইন কোর্স ফি, পূর্ববর্তীতে আমাদের অফলাইন কোর্স ফি ছিল 23,000, বাট সেখান থেকে এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 16,000 টাকা করা হয়েছে। এবং অনলাইন কোর্স 7,000 থেকে মাত্র 4,000 টাকা করা হয়েছে। সো আমরা কিন্তু র্যান্ডম কোর্স করে না যে 5 মাসের কোর্স, 4 মাসের কোর্স, 2 মাসের কোর্স, এমন আমরা একদম পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ কোর্সটি আমরা পরিচালনা করে থাকি। সেটা হতে পারে রিটেনের জন্য মডেল টেস্ট, বা রিটেনের জন্য সাজেশন নোট, সেটা হতে পারে ফিজিক্যালের জন্য কন্টিনিউয়াস মাঠে নিয়ে যাওয়া, সেটা হতে পারে সুইমিং পুলে প্র্যাকটিস করানো প্রফেশনাল ইনস্ট্রাক্টর দ্বারা, এক্স ক্যাডেট দ্বারা। সবকিছু আমরা করি মাত্র 16,000 টাকা এবং 4,000 টাকা।